আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা খুব ছোট্ট কিন্তু দারুণ আবেগপূর্ণ একটা রূপকথার গল্প নিয়ে কথা বলবো। গল্পটা একটা বয়স্ক শিকারী কুকুরের। শুনলে মনে হতে পারে এ আর এমন কি, কিন্তু এই গল্পের ভেতরে লুকিয়ে আছে বার্ধক্য, বিশ্বস্ততা আর আমাদের দৃষ্টিভঙ্গির খুব গভীর একটা দিক। তো চলুন সরাসরি সেই বনের গভীরে চলে যাওয়া যাক, যেখানে একটা পুরনো কিংবদন্তি তার জীবনের শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। মূল গল্পে ঢোকার আগে একটু পেছনের প্রেক্ষাপটটা জেনে নেওয়া দরকার। একসময়ে এই কুকুরটা ছিল রীতিমতো একটা কিংবদন্তি। যৌবনের সেই দিনগুলোতে বনের কোনো পশুই তার সামনে দাঁড়াতে পারত না। বলতে গেলে সে ছিল একদম অজেয়। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? আজ বয়সের ভারে তার শরীর ভীষণ দুর্বল। সেই ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁতগুলো ক্ষয়ে গেছে। একসময় সেই দাপুটে প্রাণীটা আজ বয়সের নির্মম বাস্তবতার কাছে একেবারেই অসহায় হয়ে পড়েছে। পর্ব ১ শিকারীর শেষ লড়াই অর্থাৎ শারীরিক দ্বন্দ্ব। তো জঙ্গলে ঢোকার পরেই কুকুরটার সামনে এসে পড়ে একটা বিশাল ভয়ঙ্কর বুনো শুয়োর। কিন্তু মজার ব্যাপার হলো কুকুরটা বিন্দু মাত্র ভয় পায়নি। তার ভেতরে সেই পুরনো আগুনটা তখনও জ্বলছিল। সে এক লাফে গিয়ে শুয়োরটার কান শক্ত করে কামড়ে ধরে। ঠিক এই জায়গাতেই ঘটে যায় সবচেয়ে বড় ট্র্যাজেডিটা। মনের জোর একেবারে আগের মতোই অটুট, কিন্তু ওই যে ক্ষয় যাওয়া দাঁত, সেই জীর্ণ দাঁতগুলো আর শুয়োরটাকে আটকে রাখতে পারল না। এখানে সাহসের কোনো কমতি ছিল না, কমতি ছিল শুধুই শারীরিক শক্তির। আর ফলাফল, বুনো শুয়োরটা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা পালিয়ে গেল। শুয়োরটা কিন্তু সত্যিই পালিয়ে গেল। একটু ভেবে দেখলে বোঝা যায় এটা শুধু একটা শিকার হাতছাড়া হওয়া নয়, এটা আসলে একসময় সেই অজেয় শিকারীর একটা চরম পরাজয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কুকুরটার সেই টানা বিজয়ের গৌরবময় অধ্যায়টা ঠিক এখানেই শেষ হয়ে গেল। মন চাইলেও শরীর আর একেবারেই সায় দিচ্ছে না। পর্ব ২ মনিবের কঠোর বিচার বা বাহ্যিক দৃষ্টিভঙ্গি। শুয়োরটা পালিয়ে যাওয়ার পরপরই মনিব দৌড়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু তিনি কুকুরটার অবস্থা বোঝার কোনো চেষ্টাই করলেন না। উল্টো সাথে সাথেই প্রচণ্ড হতাশ হয়ে পড়লেন। তিনি রেগে গিয়ে কুকুরটাকে যাচ্ছাতাই বকাঝকা আর তিরস্কার করতে শুরু করলেন। একবার ভাবুন, মনিব কিন্তু একবারের জন্য কুকুরটার সেই দীর্ঘ বছরের বিশ্বস্ত সেবার কথা মাথায় আনলেন না। তিনি শুধু চোখের সামনের এই সাময়িক ব্যর্থতাটাই দেখলেন আর ভীষণ কঠোর ভাষায় তার বিচার করে বসলেন। এই জায়গাটাতে একটা খুব পরিষ্কার দ্বন্দ্ব ফুটে ওঠে। একদিকে আছে মনিবের দৃষ্টিভঙ্গি, যিনি শুধুই কুকুরটার বর্তমান উপযোগিতা আর ব্যর্থতা নিয়ে পড়ে আছেন। অন্যদিকে কুকুরটার নিজস্ব একটা অভ্যন্তরীণ বাস্তবতা আছে। সে কিন্তু খুব ভালো করেই জানে যে তার সাহস এখনও আগের মতোই অবিচল। সে নিজের অতীত সেবার কথা ভোলেনি, আর তার ভেতরে এখনও একটা অটুট মনোবল টিকে আছে। মনিবের চোখে যেটা স্রেফ একটা ব্যর্থতা, কুকুরটার কাছে সেটা হলো বয়সের কাছে হার মানতে বাধ্য হওয়া এক বীরের করুণ এক পরিণতি। পর্ব ৩ একটি অটুট মনোবল অর্থাৎ অভ্যন্তরীণ সত্য। সত্যি বলতে কি, এই পুরো গল্পের একদম প্রাণকেন্দ্রই হলো কুকুরটার এই কথাটা। কুকুরটা মুখ তুলে তার মনিবকে বলে, এটা আমার দোষ ছিল না মনিব, আমার মনোবল আগের মতোই দৃঢ় ছিল, কিন্তু আমার এই শারীরিক দুর্বলতার উপর তো আমার কোনো হাত নেই। আমি এখন যা, তার জন্য নিন্দিত হওয়ার চেয়ে আমি অতীতে যা ছিলাম তার জন্য প্রশংসাই আমার বেশি প্রাপ্য। চলুন এই কথাগুলোর গভীরতা একটু বোঝার চেষ্টা করি। এখানে কুকুরটা কিন্তু খুব মাথা উঁচু করেই নিজের শারীরিক অক্ষমতাটা মেনে নিচ্ছে, কিন্তু কোনোভাবেই নিজের ভেতরের সেই অটুট মনের জোরকে ছোট হতে দিচ্ছে না। একদম অবিশ্বাস্য। তো আসল ব্যাপারটা দাঁড়াচ্ছে কুকুরটার সেই আত্মসম্মানবোধ। সে একেবারেই চায় না যে সময়ের এই স্বাভাবিক নিয়মে ক্ষয় যাওয়ার কারণে তাকে শুধু বর্তমানের দুর্বলতা দিয়ে মাপা হোক, বরং তার দাবি হলো তার সারা জীবনের সাহসিকতা আর ওই হার না মানা মানসিকতা দিয়ে যেন তাকে বিচার করা হয়। এটা আসলে খুব গভীর একটা নৈতিক আবেদন। এই আবেদন আমাদের শেখায় বর্তমানের সাময়িক ব্যর্থতার চেয়ে অতীতের স্থায়ী আর বিশাল অবদানগুলোকে বেশি মূল্য দিতে। পর্ব ৪ মূল্যের প্রকৃত মাপকাঠি বা গল্পের মূল দর্শন। আচ্ছা, এই যে আমরা বারবার মনোবল শব্দটা বলছি, এর আসল মানেটা কি? সোজা কথায় বলতে গেলে মনোবল হল ভেতরের সেই সাহস আর ইচ্ছাশক্তি, যা শারীরিক শক্তি পুরোপুরি ফুরিয়ে গেলেও একদম অক্ষত থাকে। কুকুরটার শরীর হয়তো তার সাথে চরম বেইমানি করেছে, কিন্তু তার ওই সাহসী হৃদয়টা, সেটা কিন্তু এক বিন্দুও বদলায়নি। শারীরিক সক্ষমতা কমে যাওয়ার মানে এই নয় যে একটা বিশ্বস্ত আর সাহসী হৃদয়ের মূল্য হঠাৎ করে কমে যাবে। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা খুব গভীর প্রশ্ন রেখে যেতে চাই। কারও মূল্য কি সত্যি শুধু বর্তমানের উপযোগিতা আর শারীরিক শক্তি দিয়েই মাপা উচিত, নাকি ওই যে অটুট একটা মনোবল যা সারা জীবন বিশ্বস্ততার সাথে সেবা করে গেছে, সেটাই আসলে চিরন্তন শ্রদ্ধা পাওয়ার যোগ্য? গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু এই প্রশ্নটা মনের ভেতর থেকেই যাবে।
আশা করি এই বিষয়টা নিয়ে আমরা সবাই একটু নতুন করে ভাবব। আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।